আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর এই নারী দিবস উপলক্ষে আজ উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের প্রত্যন্ত একটি মাঠের মাঝখানে, যেখানে ২৬ বছর ধরে একজন নারী একাকিত্ব জীবনযাপন করে আসছে। এই নারীর বিস্তর ইতিহাস আপনাদেরকে একটু জানানোর জন্য আজকে উপস্থিত হয়েছি। আমরা শুনে আসতেছি যে ওই নারীর জন্ম ইরাকে। তিনি ৯ বছর বয়সে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশেই কিন্তু দীর্ঘ সময় বিভিন্ন জায়গাতে উনি সময় ব্যয় করে ২৬ বছর আগে এই চুয়াডাঙ্গাতে উনি পাড়ি জমান এবং এই ২৬ বছর কিন্তু উনি একাকিত্ব একদম বিস্তীর্ণ মাঠের মাঝখানে একাই জীবনযাপন করে আসছে। আমরা আজকে ওনার ইতিহাস আপনাদেরকে একটু জানাবো। যে আজ যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, আর এই নারী দিবসে আপনি নিজেও একজন নারী। আমরা জানি যে প্রায় ১০০ বছরের উপরে আপনার বয়স। আপনি দীর্ঘ সময় ধরেই কিন্তু পরিবার পরিজনবিহীনভাবে এই মাঠের মধ্যে একাকী জীবনযাপন করেন। আসলে আপনি এই একাকী জীবনযাপন করার মানে মধ্যে কি এমন বিষয় আছে যা আপনি সবার থেকে আলাদা জীবনযাপন করেন? আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনার কাছ থেকে সেই গল্প শুনতে চাই একটু আমরা। আমি জন্ম থেকেই অনাথ। অতএব আমি ৯ বছর বয়সে এই বাংলাদেশে অবস্থান করেছি। আ আরো ইত্যাদি বাহিরে কিছু থাকার পরে ২২ সাল বিয়েতে বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার পূর্বে আমি সবগুলা মানুষ খুঁজে বেড়াইছি এবং মানব ধর্ম নিয়েই আমার একটা পরিচয়। আর এই মানুষকে হলো তাই ডাকি যে আমার সঙ্গ দিচ্ছি তার সঙ্গে থাকছি, না হলে আমি একাই জীবনযাপন করি। আমি আমাকে নিয়েই গবেষণা করি। এই হলো আপনি আপনি কত বছর হচ্ছে এইখানে মানে এই চুয়াডাঙ্গার এই ঘোলদাড়ির যে মাঠ, এই নির্জন মাঠে আপনি কত বছর ধরে এইখানে জীবনযাপন করছেন? ওইখানে আমি এই ২৬ বছর ধরে হলো আছি। আর একাই আরকি থাকি। আশেপাশে যিনারা আছেন উনারা হয়তো আমাকে দেখার মাধ্যমে আসেন। উনারা দিনে আসে, রাত্রিরে কেউ থাকে না। আমি আমার কর্মগুলা চালিয়ে যাই এই আরকি। এটা মানব ধর্ম। আমি একজন মানুষ। এই মানুষ হিসেবে কি করতে হবে এগুলা আলোচনা নিয়ে আমি নিজেকে নিয়ে নিজে গবেষণা করি। এই হলো আমার উম উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সফল হওয়ার জন্য আমি প্রত্যেকটা ছেলেপেলেদের সাথে সঙ্গ দেই এই কারণে যে হয়তো আমার কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে। যে সারা পৃথিবীর মানুষ যখন মানুষ নিয়েই ধর্ম করতেছে, সংসার করতেছে, আমি এই সংসার ধর্ম থেকে বিরত আছি। এটা আমি আমাকে চিনার জন্য। না, অতএব আমরা আমাকে আমরা আমরা জানি যে আসলে প্রত্যেকটি মানুষ তো অবশ্যই আমরা মানুষ, নারী এবং পুরুষ। আপনি যেহেতু একজন নারী এবং আপনার এইখানে থাকার তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়েই তো আপনি এখানে আছেন। এখানে সেই আছি। উদ্দেশ্যে আপনি সফল কিনা? মানে আপনি যে উদ্দেশ্যে এখানে আছেন সেই উদ্দেশ্যে আপনি সফল কিনা? এই উদ্দেশ্যে আছি যে আমি এখানে একটা পৃথিবীর বুকে মানুষ একটা তো সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত জায়গাতে বসেন। তাহলে আমি একটা দোকান খুলে নিয়ে বসছি আরকি। এটা দরবার শরীফ এবং এই দরবার শরীফের ভিতর যেকোনো মানুষ যদি আসে জানার জন্য, আমাকে নিয়ে গবেষণা করার জন্য, আমার যতটুকু জানা থাকে ব্যাস আমি এতটুকুই বলি। আর সম্পূর্ণ কাজ আমি আধ্যাত্মিক জগতের থেকে আবিষ্কার করতে চাই। এইটার জন্য আরকি আমার এই ধর্মিক কাজ। অতএব আমার ধর্মর কাজগুলো আমি কিভাবে গোছায় নিব এবং গঠিত করব, আর আমি ইহকাল থেকে পরকালে যাবো কিভাবে সেই চিন্তাধারা আমার মাথায় থাকে। যেহেতু আমরা জানি যে আসলে পৃথিবীতে কিন্তু ধর্মের দায়িত্ব পালন করে কিন্তু পুরুষরা। সব হ্যাঁ, জায়গাতে কিন্তু পুরুষ আশ্রম আছে, পুরুষ দরবার শরীফ আছে, কিন্তু নারীদের কোনো আশ্রম আছে বলে আমার কিন্তু জানা নাই। আমি এই ১ম দেখতেছি যে একটা নারী আশ্রম যিনি আসলে মানুষ হিসেবে এখানে কাজ করতেছে। আসলে সে নারী আশ্রম হিসাবে আপনি কি এখানে আসলে ওই পুরুষদের মতো করে ধর্ম প্রচারের জন্য এখানে সময় কাটাচ্ছেন, না আপনার ভিন্ন কোনো চিন্তাভাবনা আছে? আপনি আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা। অবশ্যই আমি আমি একজন মা মানুষ হিসেবে সকলেই আমারে জানে। অতএব মা মানুষ রূপে আমি এখানে রূপ ধারণ করি নাই। যেমন দিনদারি করার জন্য অনেক মহামানুষরা আসছেন। তিনারা উপাস হয়ে গেছেন। উনাদের দিদার আমরা কেউ পাই নাই। অতএব চোখেও দেখি নাই। তাহলে তিনাদের সাথে গবেষণা করার জন্য আমি আমার কিছু পার্সোনাল উম ক্লাস আছে। এই ক্লাসগুলা পাস করার জন্য আমি এখানে এই ২৬ বছর কাটায় দিচ্ছি। আমার ওই আম দরবারের আসল জায়গার ভিতরে আমি একটা মাটির নিচে ঘর বানাইছি। আমি হয়েছি, মরে যাবো, কোনখানে যাবো, সেখান থেকে কি আবিষ্কার করতে পারি। এগুলো আবিষ্কার করার জন্য আমি আমাকে নিয়েই করি আরকি। আর বাংলাদেশে কাউকে আমি এটা করাই নাই। এটা আমার মায়ের দরবার। অতএব মা রূপে আমি দুনিয়াতে আছি। আর মায়ের গর্ভের থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবী।
আর এইগুলা জানার জন্য আসলে কি মায়ের কাছের থেকে মা হয়েছে নাকি? এইটা আমার জানার খুব আগ্রহ। তাহলে আপনার বয়স সর্বসাকুল্যে কত হইতে পারে আনুমানিক? আনুমানিক আমি যদি বয়স এখন বলতে যাই তাহলে উম ১০০ ওভারটেক করছি। এদের ইদারিং এদিকে এসে আরো ফের এই যেগুলা বললাম আরকি আমি ২৬ বছর ধরে এখানে আছি। এগুলা তো কোন রকমের আমি যোগ-টোগ করি না। এগুলা লেখাও রাখি না আরকি, মনে রাখি না। জি, আমরা কিন্তু এসে আপনাকেও এখানে পেয়েছি। জি। তো আসলে আপনি তো এখানে আছেন। মানে আপনার কাছ থেকে একটু ওই মহিলা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমি যতদূর জানি উনি ইরাক থেকে আসা। ইরাক থেকে পাকিস্তানে আসছে, পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে। বাংলাদেশে তখন আসার পরে রংপুরে উনি বেশ কিছুদিন ছিলেন। উনি ওখানে একটা ছোটদের বাচ্চাদের আশ্রম করছে। ওখান থেকে ভেঙে চুরে স্বাধীনের পরে উনি এদিকে চলে আসেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে উনি একজন মহামানবী আমার চোখে। আমার চোখে উনি একজন মহামানবী। উনার গুণকীর্তন গাইতে গেলে পরে আমার বহুত সময় লাগবে। আমি উনার ব্যাপারে বহুত ডায়েরি লেখছি। ৪-৫ টা ডায়েরি আমার ভরে হয়ে গেছে ডায়েরি লিখতে। যে জায়গাতে আজকে উপস্থিত হয়েছিলাম, এই জায়গাটির নামকরণ করেছে কিন্তু উনি মুক্তাবন। যেহেতু উনি এখানে মানব ধর্ম পালন করেন, এইজন্য এই জায়গাটির নাম দিয়েছেন মুক্তাবন। এটি কিন্তু চুয়াডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়ার গ্রামের একেবারে মাঠের মাঝখানে ওনার দরবার। যে জায়গাটির নাম হচ্ছে মুক্তাবন। তো জাতীয় আন্তর্জাতিক নারী দিবস কে ঘিরে আজকে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হাশেম রাজ, এশিয়ান টেলিভিশন, চুয়াডাঙ্গা।